বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা খুবই মর্মাহত এবং দুঃখিত, কথা বলেন ঠিক কিনা? আমরা 2024 একটা গণ অভ্যুত্থান করেছি আমাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে, কথা বলেন ঠিক কিনা? সেই বাংলার জমিনে এখনো পর্যন্ত ধর্ষণ হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত এই বাংলাদেশে শুধুমাত্র ধর্ষণের মামলা হয়েছে 20,000-এর অধিক। তার মধ্যে 80% হচ্ছে 18 বছরের নিচে শিশু এবং মহিলারা, কথা বলেন ঠিক কিনা? আমরা অনতিবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘোষণা দিতে চাই, আমরা ডিক্লেয়ার করে দিতে চাই, আপনি যদি চেয়ারে থাকেন, যতদিন আছেন, এই ধর্ষকদেরকে সামনে নিয়ে এসে বিচারের আওতায় নয়, তাদেরকে জনসম্মুখে প্রকাশ্যে মৃত্যুর আওতায় আনতে হবে, কথা বলেন। আমরা চাই না আমাদের আর কোনো বনসিয়া হোক, আমরা চাই না আমাদের আর কোনো মাগুরা হাসপাতালের বেডে কাঁদতে, কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন 2020 সাল থেকে 24 সাল পর্যন্ত 17,000-এর বেশি শিশু নির্যাতন এবং ধর্ষণের শিকার হয়েছে। এটা কি আমাদের জন্য লজ্জাকর নয়? এটা আমাদের জন্য লজ্জাকর। আমরা পুরুষ হিসাবে, আমরা যুবক হিসাবে, আমরা তরুণ হিসাবে আমরা লজ্জিত। আমরা আমি কে? আসিয়া আসিয়া। তুমি কে? আমি কে? আসিয়া আসিয়া। ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না, ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না। রাস্তাঘাটে ধর্ষক করে আমরা চাই অনতিবিলম্বে এই ধর্ষকদেরকে জনসম্মুখে মানুষের সামনে নিয়ে এসে কোমর পর্যন্ত তুতিয়ে পাথর মেরে হত্যা করা হোক। আমরা কোনো যদুমধু ছাড়ার আইন চাই না, কথা বলেন ঠিক কিনা? 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন যে যারা ধর্ষণ করবে এদেরকে প্রকাশ্যে মানুষের সামনে দিবালোকে হত্যা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক যদুমধুর আইন দেখেছি, আমরা আর কোনো যদুমধুর আইন দেখতে চাই না। আমরা চাই আমাদের মা বোনরা, আমাদের মা জাতিরা, তারা যেন নিরাপদে, নিভৃতে, রাতের অন্ধকারে, দিনের বেলায় তারা নিরাপদে চলাফেরা করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না আমাদের আর কোন বোন আসিয়া হোক, আমাদের আর কোন 8 বছরের শিশু ধর্ষিতা হোক, কিংবা তাদের দিকে চোখ তুলে কেউ তাকাক, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে ঘোষণা দিতে চাই, আমরা এই নাউডাঙ্গা ইউনিয়ন থেকে শুরু করে ফুলবাড়ি উপজেলার কোন জায়গায় যদি কোন মেয়ে ধর্ষিতার শিকার হয় কিংবা ফিরগির শিকার হয়, আপনারা আমাদেরকে খবর দিবেন। আমরা কোন প্রশাসনকে চাই না, আমরা কোন চেয়ারম্যান মেম্বারকে চাই না, আমরা ছাত্ররা গিয়ে সেখানে প্রকাশ্যে দিবালোকে তাকে শাস্তির আওতায় আনবো, কথা বলেন ঠিক কিনা? কারণ এখনো পর্যন্ত কোন ধর্ষকের বিচার হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি করে ধর্ষণের তাকে প্রকাশ্যে দিবালোকে হাঁটতে দেখা যায়, কোনো বিচার হয় নাই। তার মানে এই বাংলাদেশের তথাকথিত আইন দিয়ে এই ধর্ষণের কোনো বিচার হবে না, হবে না, হবে না। আমরা চাই এটা আমরা নিজ হাতে এই কার্যকর করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আহ্বান, আপনারা নিজেরা সচেতন থাকবেন। আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা যেখানে যে প্রান্তে থাকেন না কেন, ধর্ষণের সরাসরি প্রতিবাদ করুন। প্রশাসন কি করতেছে বাংলাদেশের, আমাদের এখন সকলের উচিত একত্রিত হয়ে এই ধর্ষণের প্রতিবাদ করা। আজকে আসিয়ার মতো হাজারো বোন ধর্ষণ হচ্ছে, আমরা কিছু করতে পারতেছি না, কারণ আমরা শুধু মুখেই বলি, কাজ করি না। তাই আমাদের সকলের উচিত সবাই দলবদ্ধভাবে একত্রে কাজ করা। এখানে যারা ছোট বাচ্চা আছে, তোমাদের মতোই আমাদের 8 বছরের এক বোনকে আমরা হারাই ফেলছি। আমরা চাই না আজকে আসিয়া হয়েছে, কালকে অমুক হবে, তমুক হবে, পরশু তোমরা হবা বা আমার বোন হবে বা আমার মা বোন হবে, এটা থেকে আমরা বিরত হতে চাই। আমরা চাই এই বাংলাদেশে স্বাধীনভাবে ঘুরতে, নারী পুরুষ যেন স্বাধীনভাবে ঘুরতে। এই জন্যে আমরা চাই যেন কোনো বিচার ব্যবস্থা কোনো আটকায় না থাকে, খুব দ্রুত 30 দিনের মধ্যেই যেন এই ধর্ষণের যে বিচার কার্য সম্পূর্ণ করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে আসার জন্য।